আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ই ই পাসপোর্টের অফিস, ই পাসপোর্টের মেইন অফিস। তো এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আসছেন ই পাসপোর্ট করার জন্য। তো আজকে আমি তাদের মুখ থেকে কিছু শুনবো ই পাসপোর্ট, অর্থাৎ আমাদের এমআরপি পাসপোর্ট থেকে যে ই পাসপোর্ট, সে বিষয়ে আমি কিছু প্রশ্ন করব এখানে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের কাছ থেকে। তো প্রথমে আমি যার কাছে আসছি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আমপাং থেকে। আমপান। জি এখানে আসছেন আপনি কি এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য? জি জি। তো আপনি যে এখানে আসছেন, এখানে আসার পরে যে আপনার অনুভূতিটুকু, অর্থাৎ আগের যে পজিশন ছিল পাসপোর্ট করার ক্ষেত্রে যে হয়রানিটা, আর এখানে আসার পরে যে আপনার যে অনুভূতিটুকু সেটা একটু ব্যক্ত করবেন। ওইটা অনেক ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। যেমন আগের চেয়ে অনেক ভালো। ওইখানে তো অনেক লাউজি হয়রানি ছিল, এখান থেকে ওইখানে যান, ওইটা করেন সেটা করেন, এখানে ওইটা নাই। তো এখানে আসার পর আপনার খুব ভালো লাগতেছে। অনেক তো ভালো এখানে লাগতেছে। আপনি আসছেন, আসার পরে আপনার কি আগের মতো ওরকম কোনো পজিশনে মানে শিকার হয়েছেন নাকি? না, শিকার হন নাই? কোনো ধরনের কোনো কিছুই হয়নি। এখানে একবারে ইজি, তো সবচেয়ে সুন্দর। মানে এখানে আসার আমার পরে আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে মনোভূত। এখানে আসার পরে আপনার সবকিছুই এখানকার যে মানে নিয়ম কানুন কর্তৃপক্ষ আছে বা তারা আপনাকে সবকিছু হেল্প করছে। হ্যাঁ, সবকিছুই ভালো লাগছে। মানে পুরোনো যে হাই কমিশন ছিল ওখানে আমরা যখন পাসপোর্ট করতে আসতাম রিনিউ করতে অথবা নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে, সেখানে আমরা বিভিন্ন মানে তৃতীয় যে মাধ্যম আছে, এক কথায় আমরা আঞ্চলিক ভাষায় বলি দালাল, তো ওদের যে একটা হয়রানি সেখানে যে ছিল, আর এখানে সেটা কি আছে? না, এখানে কেউ কিছু জিজ্ঞাসাও করেনি ভাই পাসপোর্ট করবেন কি না করবেন, কোনো হেল্প লাগবে কি লাগবে না, এইটাও বলে নেই। সোজা দেখায় দিয়েছে ওইখানে যান, ওইখানে গেলেই হবে বাস। আপনার কাছে কি মনে হয় যে চার্জটা দিলে কি ভালো হয়, যে আপনার এখানে যে সার্ভিসিংটা, হুম। চার্জ দেওয়াতে কি আপনার উপকৃত হয়েছেন নাকি? যদি চার্জ নেয় 32 রিঙ্গিট, যদি নিয়েও থাকে, যদি নেয়ও, তাইলে মোটামুটি ভালো। হুম। যদিও 32 রিঙ্গিট আমরা দিয়া সহজে কাজটা পাই, সহজে খুব তাড়াতাড়ি যাইতে পারি, করতে পারি, এটাই আমাদের কাছে অনেক ভালো। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে ই পাসপোর্ট অফিসে এসে আমাদের এক ভাই, উনি ই পাসপোর্ট করার জন্য আসছে। তো আমি এখন তার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিব, তার মুখ থেকে সরাসরি শুনবো এখানকার যে পরিস্থিতি, যে সুযোগ সুবিধা আগের চাইতে ভালো কি মন্দ, সে বিষয়ে আমরা এখন তার কাছ থেকে জানবো। আসলে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে কাজান থেকে। কাজিন থেকে। তো আজকে যেখানে আপনি আসছেন কিসের জন্য আসছেন? পাসপোর্ট রিনিউ করার জন্য আসছি। ই পাসপোর্ট আমার ওয়াইফের জন্য, বাচ্চা নিয়ে আসছি। এটা কি এমআরপি থেকে পরিবর্তন নাকি না? না, এটা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট। বেশ পাসপোর্ট। তো একটা বিষয় আমরা খেয়াল করছি, আগে যেহেতু আমাদের পুরোনো যে হাই কমিশনের যে ব্যবস্থা পরিচালনা ছিল, সেখানকার যে সুযোগ সুবিধা আর এখানকার যে সুযোগ সুবিধা, এর ভিতরে কতটুকু মানে আপনি তফাৎ পাইছেন? না, অনেক। এখানে তো খুবই স্মুথলি কাজ করতেছি এবং পরিবেশটাও খুব সুন্দর ইএসকেএল এর, এবং কি তাদের যে সিস্টেমটা, কাউন্টার সিস্টেম বা যে সার্ভিসটা খুবই ভালো। এটা খুবই ভালো, খুবই ভালো লাগছে। জি। তার মানে আগের মতো আপনি হয়রানির শিকার কোনো হচ্ছেন না? ধরনের হয়রানি হচ্ছে না। এবং কি আমরা যে যারা অনেকে যারা পড়ালেখা জানে না, আমাদের দেশি ভাইরা, তাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে ঝামেলাটা, ব্যাংক ড্রাফের ক্ষেত্রে যে ঝামেলাটা গুলো ছিল, এগুলো এখন আর হচ্ছে না। এখন এগুলা ইএসকেএল করে দিচ্ছে। তো আপনার এখানে যে সুযোগ সুবিধা অনেক ভালো লাগতেছে। জি। তো আপনি যে ই পাসপোর্ট রিনিউ করতে আসেন, এখানে আপনার কি কি ডকুমেন্ট লাগছে ই পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে? ই পাসপোর্ট রিনিউ করার শুধু আমার ই পাসপোর্টটা লাগছে, পুরান পাসপোর্টের ফটোকপিটা, আর হচ্ছে আপনার এই এই ভিসা কপিটা, আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আর হচ্ছে আপনার ভোটার আইডির ফটোকপি। আচ্ছা। এই চারটা জিনিস। তো যেহেতু আমরা পুরানা যে হাই কমিশন ছিল সেখানে গেলে আমরা সাধারণত যে প্রবাসীরা একটা হয়রানির শিকার হতাম, বিশেষ করে দালালের মাধ্যমে। জি। অনেকে আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, আসার পরে একদিন ছুটি নিয়ে আসে, তো সাথে সাথে সেই কাজটা করতে পারতেছে না, জি। তাই না? হয়তো আরেকদিন থাকা লাগতেছে। তো এখানে আসার পরে কি আপনি সেই সাথে সাথে কাজটা করতে পারতেছেন নাকি না একটু দেরি হচ্ছে বা আরেকদিন আসা লাগবে, এরকম কোনো? না, এখানে তো আমি আজকে আসলাম ফার্স্ট, আর তো আসা লাগবে না। আজকেই মোটামুটি সব হয়ে গেছে। ঠিকানা নিচ্ছে না? ঠিকানা নিছে, জি। ঠিকানা, ফোন নাম্বার সব এক্স্যাক্টলি ঠিক আছে। তো আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এই বিস্তারিত তথ্যের জন্য। বিশেষ করে আমাদের মালয়েশিয়া যে সমস্ত প্রবাসীরা আছে তারাও আপনার মাধ্যমে এই কথাগুলো শুনলে হয়তো উপকৃত হবে। এই ই পাসপোর্ট অফিসে আমি আসছি, এখানকার যে বিস্তারিত তথ্যগুলো আমাদের যে সকল প্রবাসীরা আছে মালয়েশিয়ায়, বিশেষ করে তাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিও। এখানে আমার যে এক বড় ভাই আসছে, ওনার সাথে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাধ্যমে শেয়ার করবো, যাতে আপনারা কিছু উপকৃত হন এই ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আসছেন? আমি কেএলএই থাকি। আমার নাম কাজী ওসমান হারুনি। আমি ডিরেক্টর জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস। এটা আমার এখানে আসছেন পাসপোর্ট করার জন্য নাকি ই পাসপোর্ট করার জন্য। আমার মেয়ের ই পাসপোর্ট করার জন্য। মার্কেট থেকে না নতুন ভাবে করার? না, এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য।
এখন কেন করতেছি না এই পাসপোর্টের উপকারিতা দেখি? না, ই পাসপোর্টটা এখন খুবই জরুরি, কারণ আমরা ইন্টারন্যাশনালি মুভমেন্ট করতে গেলে এমআরপি অনেক সময় একসেপ্টই করে না। যেমন মোস্টলি আপনি পাশের দেশ যদি সিঙ্গাপুরে যেতে চান, ওখানে আপনার যদি ই পাসপোর্ট থাকে আপনার কোনো ইমিগ্রেশনের দরকার নাই, ওরা জাস্ট গেটে আপনি আপনার পাসপোর্টটা প্রেস করে চলে যেতে পারেন। এটা আপনাকে সিম্পল উদাহরণ দিলাম। তো এটা সারা বিশ্বেই আস্তে আস্তে ই পাসপোর্ট হয়ে যাচ্ছে এবং অ্যাক্সেস হয়ে ই পাসপোর্ট হয়ে যাচ্ছে। তো যে কারণে আমাদের ই পাসপোর্ট হওয়া খুবই জরুরি, এবং মালয়েশিয়ার জন্য এটা চমৎকার উদ্যোগ যে আমরা মালয়েশিয়ায় বসে ই পাসপোর্ট করতে পারতেছি। এটা আমাদের জন্য ভেরি গুড অপরচুনিটি। আচ্ছা, এখানে যে আপনি আসছেন আজকে ই পাসপোর্ট করার জন্য, তো ই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার যে সুযোগ সুবিধা বা আগে যে হাই কমিশনের যে সুযোগ সুবিধা আগের থেকে এখন বর্তমানে কতটুকু তফাৎ? না, আগেরটা একরকম ছিল, যেটা আমাদের হাই কমিশনাররা করতেন তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী। এখন নিঃসন্দেহে স্ট্যান্ডার্ড হয়েছে। এখন আমরা যে মালয়েশিয়াতে যে ই পাসপোর্ট করতে এসে মনে হচ্ছে না এটা মালয়েশিয়ান স্ট্যান্ডার্ড হয়েছে। আমরা যখন মালয়েশিয়ান অন্য কোনো মিনিস্ট্রিতে যাই বা কোনো ইমিগ্রেশন অফিসে যাই, তখন গিয়ে আমরা যে জিনিসটা ফেস করি, যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমাদের কিউ সিস্টেম, অল সিস্টেম এখানে আপডেটেড। ইটস ভেরি নাইস, এবং এটা খুবই কমফোর্টেবল সবার জন্য। আর সবাই ইজিলি এসে আরামে তার একদম মেনটেন করে স্মুথলি সব কাজগুলো করতে পারবে। এটা সবচেয়ে চমৎকার হয়েছে। এখানে আসার পরে কোনো হয়রানির শিকার বা কোনো কিছু? না না, কোনো হয়রানি শিকার হতে হয়নি। ভেরি ডিসিপ্লিন অ্যান্ড অর্গানাইজড। আগের কোনো সিস্টেম, সেখানে তো আমরা অনেক হয়রানি হতাম, তাই না? তা ওখানে হয়রানি এখানে কোনো কিছু আছে, এরকম কিছু অনুভব আছে? না না না, এই ওইরকম আসলে আমিও আগে কখনোই ওইটা আমি ফেস করিনি, বিকজ অফ আমি সবসময় আমার কাজ আমি নিজে করছি। কিন্তু ওখানে কিছু লোকজন ছিল যারা চাইতো যে তাদেরকে দিয়ে কাজটা করাই, বাট এখানে ওরকম কোনো সিস্টেম চোখে পড়ে নেবে, ওরকম কেউ ডিস্টার্ব করে নাই। এবং এখানে যারা করছে তারা সবাই অফিসিয়ালি রিক্রুটেড পিপল অফ দিস কোম্পানি। বিশেষ করে আমরা দেশের যারা প্রবাসী আছি কর্মক্ষেত্রে, এখানে অনেক প্রবাসী কিন্তু সবাই কিন্তু সেম, তাই না? অনেকে পড়ালেখা জানে, অনেকে পড়ালেখা জানে না। জি জি। আগের সিস্টেমে যেভাবে তারা হয়রানি করতো, এখানে যদি তারা আসে তাহলে তারা কি ধরনের কি উপকৃত হতে পারে? মানে অনেকে আছে ফর্ম ফিল আপ করতে পারে না বা ব্যাংক আপ করতে পারে না, এখানে যে বিস্তারিত একটু তথ্যটা এখানে মানুষের যে সকল প্রবাসী আছে তাদের শেয়ার করেন। না, আমি আসলে আজকে এসে যেটা আজকে ফার্স্ট এসেছি এখানে। আমি গতকালকে আসছিলাম দেখার জন্য, গতকাল না 2-3 দিন আগে এসেছিলাম দেখার জন্য জাস্ট এটা কোথায়। তো আজকে এসে আমি যেটা এটা খুবই অর্গানাইজ, খুবই ডিসিপ্লিন, খুবই সুন্দর, খুবই ভালো এনভায়রনমেন্ট। আমার বাংলাদেশি যে ভাইরা যে যে জায়গায় আছে, আউট অফ কেএল যারা আছে, পেনাং, জোহর বারু, অন্য জায়গাতে আছে, তারা আমার মনে হয় তারা একদিন সময় করে যদি আসে, একদিনের মধ্যে সুন্দরভাবে কাজটা করে যেতে পারবে এবং আগের মধ্যে হয়রানি হতে পারবে। এবং তাদের কারো কাছে যাওয়ার দরকার নেই, তারা ডিরেক্টলি অফিসে এসে অফিসে ফর্ম ফিল আপ করার জন্য এখানে তো যথেষ্ট অনেক লোক আছে যারা হেল্প করতেছে। তো এখানে এসে ফর্ম ফিল আপ করে সাবমিট করে চলে যেতে পারবে, এবং তাদের এর জন্য টাইম কিলিং হওয়ার কোনো সুযোগ আমার মনে হয় টাইম কিলিং হবে না। আর তারা জাস্ট প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আসলেই হবে। তারা শুধু তাদের ডকুমেন্টগুলো এখানে নিয়ে আসলে জি জি, এখানকার যারা স্টাফ আছে, কর্তৃপক্ষ আছে, তারাই সবকিছু। এক্স্যাক্টলি, মানে তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আসলেই এখান থেকে বাকি প্রয়োজনীয় যত সাপোর্ট আছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সাবমিশন পর্যন্ত যাবতীয় সাপোর্ট এখানে যথেষ্ট সুন্দরভাবে করা হয়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। আপনি যে কথাগুলো শেয়ার করেছেন প্রবাসী করতেছে, আসলে প্রবাসীরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবে, কারণ সবাই তো সবকিছু শেয়ার করতে পারে না। আপনি কথাগুলো বলেছেন, অশেষ অশেষ ধন্যবাদ। না না না, আমিও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর সবচেয়ে বড় বিষয় প্রবাসীদের আবারও বলবো, আপনারা এখানে আসেন, ভালো সার্ভিস পাবেন। থ্যাংক ইউ সবাই।